মনোবীণার জন্য এখানে আমরা সকলে বেশি বেশি নারীরা উপস্থিত। এত সুন্দর একটা মহতী অনুষ্ঠানের উদ্বোধন হতে চলেছে। আজ নারীর মনোবীণার ফাইনালে পথ চলা শুরু হলো। আত্মপ্রকাশ। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে এইভাবে থাকবার জন্য। নারীর মনোবীণার আত্মপ্রকাশনের শুভ অনুষ্ঠানের শুভ সূচনা, শুভ পথ চলাতে আমাদের সঙ্গ দেবার জন্য। সেই দিন আমার ছেলে ফেসবুক খুলে দিল। তারপরে আমার সেই বলে না যে মানে আগ্নেয়গিরির অগ্নুৎকম যে হয়, সেই অগ্নুৎকমের মতো আমার ভেতর থেকে সব যেন সব বের হতে শুরু করলো। এতদিন যেগুলো জমা ছিল একেবারে হুড় করে সব বের হতে শুরু করলো। যাই হোক, তারপরে সেই তখন প্রতিবাদী লেখাগুলো তখন আবার এক এক করে আমার ভেতর থেকে প্রতিবাদী লেখাগুলো শুরু হলো। যে সত্যি আমি সমাজের দিকে তাকিয়ে দেখছি যে এখনো মেয়েরা সেই ঊনবিংশ শতাব্দীর মতো যেন এখনো মেয়েদের কত কি মেয়েরা করছে, মেয়েদের জন্য কত আইন কানুন, কত কি মেয়েরা কত কি করছে, কিন্তু এখনো যেন সেই যে তিমিরেই রয়েছে। এখনো কন্যা ভ্রূণ হত্যা হচ্ছে, এখনো মানে মেয়েরা সেই অপরাধ মতো মেয়েরা। একটা জিনিস ভীষণ কষ্ট পেত চারিদিকে তাকিয়ে, যে একটা মেয়ে একটা ছেলে দুজনেরই যখন জন্ম হচ্ছে, তখন একই সঙ্গে জন্ম হচ্ছে, কিন্তু দুজনেরই অলিখিতভাবে ভাগ্য নির্ধারণ হয়ে যাচ্ছে সেই সমাজের কাছে। কি একটা মেয়ে যখন জন্ম হচ্ছে, তার বাবা মা সমাজ ঠিক করে নিচ্ছে যে হ্যাঁ এই মেয়েটা পরের ঘরে যাবে আমার, অতএব এ পর জন্ম হলো, তখন তার ভাগ্য নির্ধারণ হয়ে গেল অলিখিতভাবে যে না ছেলে আমার বড় এই হবে সেই হবে, স্বাবলম্বী হতে হবে। ভীষণ মনের মধ্যে করে বিয়ে হয়ে গেল, সংসার হলো, সবই হলো। যাই হোক, তারপরে লেখালেখিও আমি করে বন্ধ হয়ে যায়। তারপরে ভুলেই গেছি করোনার সময় দীর্ঘ প্রায় 20 বছর আমি কলম তেমন ভাবে চালাই। পত্রিকার নাম নারীর মনোবীণা। শুধুমাত্র মেয়ে লেখিকাদেরকে নিয়ে, মেয়েদের বিষয় নিয়ে, নারী শক্তির ওপরে আমার এই পত্রিকা। এই পত্রিকা আপনি কতদিন ধরে প্রকাশ করে চলেছেন? না, এটা প্রথম প্রকাশনা। এটা আমার অনেক দিন থেকেই ইচ্ছে ছিল, ভীষণভাবে ইচ্ছে ছিল এই পত্রিকা প্রকাশ করার, শুধুমাত্র মেয়েদেরকে নিয়েই, যাতে মেয়েদের মনের কথাটা বলা যায়, মনের কথাটা বলার একটা প্ল্যাটফর্ম পাওয়া যায়, সবাই যাতে মন খুলে বলতে পারে। আর একটা আমার নারীর মনোবীণার উদ্দেশ্য যে পুরনো কিছু মানে আমাদের যারা ভীষণ যে মহিয়সী নারীরা আমাদের জীবন থেকে আজকে হারিয়ে যাচ্ছে, যারা আমাদের মনের ভীষণ শক্তি যোগায়, সেই মহিয়সী নারীরা যেহেতু হারিয়ে যাচ্ছে, সেই মহিয়সী নারীদেরকে আমি আবার নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে চাইছি। আমার এই নারী মনোবীণা পত্রিকাতে আমি সেই মহিয়সী নারীদেরকেই তুলে ধরার চেষ্টা করছি। তার সঙ্গে সঙ্গে যাতে মেয়েদের মনের বলটা সবাই ফিরে পায়, বিভিন্ন গল্প, প্রবন্ধ, কবিতা, ছোট গল্পের মাধ্যমে, এটাই আমার উদ্দেশ্য। আর আমার এই পত্রিকার যেন সবাই পড়ে যেন মনের শক্তি পায়, সব যেমন উঁচু
তলার যে আছে, যে মহিলা আছে, সেও যেমন পড়ে মনের শক্তি পায়, যে একদম মানে নিচু তলার বলবো, মানে কি বলবো, সাধারণ মহিলা যে, সেও যেন পড়ে মনের শক্তিটা পায়। এটাই আমার এই পত্রিকার উদ্দেশ্য। কতদিন পর পর আপনাদের এই পত্রিকা আত্মপ্রকাশ হবে এবং শুধুমাত্র কি মহিলারাই লিখবেন না এটাতে? হ্যাঁ, মহিলাদের, এটা একদম মহিলাদের পত্রিকা, মহিলা লেখিকা, মহিলাদেরকে নিয়ে। মানে জেলার মহিলারা না সারা বাংলার? না না, সারা বাংলা, এমনকি আমার বাংলার বাইরেও আমার আছে, আমার গ্যাংটক থেকেও আমার একজন লেখিকা রয়েছে। কলকাতা থেকে অনেক কয়েকজন লেখা পাঠিয়েছে, কলকাতা, আসানসোল, কলকাতা থেকে কয়েকজন আছে, আসানসোলের আছে, নবদ্বীপের, কৃষ্ণনগরের আছে। আমার এটা ষান্মাসিক পত্রিকা, 6 মাস পর পর। আমার এই পত্রিকাতে আমি মহিয়সী নারীদের মধ্যে যেমন দ্রৌপদীকে রেখেছি, দ্রৌপদীর চরিত্র আজকালকার দিনে সবার জানা উচিত। কাদম্বিনী বসু গাঙ্গুলিকে রেখেছি, কামিনী রায়কে রেখেছি, তরুলতা দত্তকে রেখেছি, আশাপূর্ণা দেবীকে রেখেছি, আর মা শারদা তো রয়েছেনই সবসময়। আপনার নাম এবং আপনি কি দায়িত্বে আছেন? আমার নাম শ্রাবন্তী দাস সরকার, আমি সম্পাদনার দায়িত্বে রয়েছি।